আজকে আমরা একটা জিনিস বুঝবো যে ধরো বয়লার থেকে তো টারবাইনে স্টিম যাচ্ছে। এবার এই স্টিমের মধ্যে যদি ময়েশ্চার কন্টেন্ট বেরিয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কি হবে না, সেটা টারবাইন ব্লেডের পক্ষে হার্মফুল। তাই তোমাকে একটা টার্ম বলেছিলাম ড্রাইনেস ফ্র্যাকশন। তাহলে ড্রাইনেস ফ্র্যাকশন যে স্টিমের যত ভালো, সেই স্টিমটা তত গুড কোয়ালিটি অফ দ্য স্টিম, মানে তখন টারবাইনে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তাই আমাকে অলওয়েজ ড্রাইনেস ফ্র্যাকশনকে একটু ইমপ্রুভ করে রাখতে হবে। এবার বয়লার তো স্টিম তৈরি করলো, তো বয়লারের কোন স্পেসিফিক পার্ট এই ড্রাইনেস ফ্র্যাকশন ইমপ্রুভ করতে সাহায্য করে, সেই পার্টটা হচ্ছে সুপারহিটার। সুপারহিটার ইজ এ পার্ট অফ দ্য বয়লার, কিন্তু তুমি তোমার সুবিধার জন্য ভাবতে পারো এটা একটা কয়েলের মতো করে। এই কয়েল মানে বয়লার, প্রথমত বয়লার একে স্টিম ওয়াটার ছিল, এটাকে স্টিম পরিণত করলো। এবার এই স্টিমকে স্যাচুরেটেড করার জন্য বা এই স্টিমকে সুপারহিট করার জন্য, সুপারহিট মানে কি হবে, ড্রাইনেস ফ্র্যাকশনটা ইমপ্রুভ হবে। তারপরে সেখানে আর কোনো রকম ময়েশ্চার কন্টেন্ট থাকবে না, বা থাকলেও সেটা নেগলিজেবল হবে। ড্রাইনেস ফ্র্যাকশন বাড়ানোর জন্য এই বয়লার থেকে যে স্টিমটা বেরোয় প্রথমেই সুপারহিটারে পাঠানো হয়। বাট সুপারহিটার ইজ পার্ট অফ বয়লার, মানে বয়লার থেকে একবার বেরোলো, তারপরে এই সুপারহিটারে পাঠানো হয়। সুপারহিটারে পাঠিয়ে আলটিমেটলি বয়লার থেকে বার করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি আমাদের সুবিধার জন্য আমরা সুপারহিটারকে যদি একটা আলাদা হিসাবে ভাবি, তাহলে বয়লার থেকে যে স্টিম প্রথমে বেরোবে সেটা প্রথমে সুপারহিটারে যাবে, তারপর ড্রাইনেস ফ্র্যাকশন ইমপ্রুভ হবে, তারপর সেটা টারবাইনে গিয়ে পড়বে। চলো আমরা এরকমই একটা অঙ্ক দেখে নেবো যেখানে সুপারহিটারের প্রবলেম আছে। দেখো একটা কোশ্চেন বলছে, দ্য ফলোইং রিডিংস আর টেকেন ডিউরিং দ্য ট্রায়াল অফ এ বয়লার ফর 1 আওয়ার। মানে আমি বয়লারকে অবজার্ভ করছি 1 ঘন্টা ধরে, এবং সেখানে স্টিম জেনারেট হচ্ছে 5000 কেজি। কয়লা আমি পুড়িয়েছি কোল বার্ন, সেটা হচ্ছে 650 কেজি, এবং ক্যালোরিফিক ভ্যালু অফ কোল মানে 1 কেজি কয়লা পোড়ালে আমি এত কিলোজুল অফ হিট পাচ্ছি, যেটা হচ্ছে 31500। এবং ড্রাইনেস ফ্র্যাকশন অফ দ্য স্টিম এন্টারিং দ্য সুপারহিটার, সুপারহিটারে ঢোকার আগে ড্রাইনেস ফ্র্যাকশন বলে দিয়েছিল 0.90। তাহলে সুপারহিটারে যখন বেরিয়ে যাবে তাহলে ড্রাইনেস ফ্র্যাকশনটা ইমপ্রুভ হবে অবভিয়াসলি। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে রেটেড প্রেসার অফ দ্য বয়লার, মানে বয়লারটা কত প্রেসারে আছে সেটা বলে দিয়েছে 10 বার। এবং আরো বলেছে দেখো টেম্পারেচার অফ দ্য স্টিম লিভিং দ্য সুপারহিটার, তাহলে সুপারহিটার থেকে যখন স্টিমটা বেরিয়ে গেল, তার মানে এই স্টিমটা যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সুপারহিটেড স্টিম, তাই না? সেই তার টেম্পারেচার 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং টেম্পারেচার অফ দ্য হট ওয়েল কোথায় থাকে, কন্ডেন্সারের কন্ডেন্সেড ওয়াটারটা যেখানে জমা হয় সেটাকে হট ওয়েল বলা হয়, তার টেম্পারেচার বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমাকে নানান ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন বার করতে বলেছে, থার্মাল এফিসিয়েন্সি, অ্যামাউন্ট অফ দ্য হিট সাপ্লাই টু দ্য সুপারহিটার, এগুলো আমরা আস্তে আস্তে বার করবো। চলো দেখে নেওয়া যাক। দেখো আমার এই সিস্টেমের মধ্যে যা জানা আছে, প্রথমত বলছে বয়লারটা অপারেট করছে 10 বারে। তাহলে বয়লারের মধ্যে জল ঢুকেছে, স্টিম বেরোচ্ছে, তাহলে বয়লারের মধ্যে সবকিছুই আছে, জলও আছে, স্টিমও আছে, আমি এইভাবে ভাবতে পারি। তাহলে 10 বারের রেসপেক্টে আমি আমার স্টিম টেবিল দিয়ে কি কি পেতে পারি, সেখানে দেখো সেখানকার এইচএফ পেয়ে যেতে পারি। এইচএফ কেন বলছে, কারণ বয়লারের মধ্যে তো জল আগে ঢুকেছে, তাহলে ফ্লুইড হচ্ছে জল, তাহলে এইচএফ পেতে পারি অ্যাট 10 বার। তারপরে কি পেতে পারি, এইচএফজি পেতে পারি এবং এইচজি পেতে পারি। তুমি বলছো এগুলো নিয়ে আমি কি করব? দেখো বয়লার অ্যাকচুয়ালি তাহলে সুপারহিটারে যাওয়ার আগে সেই জায়গাটাকে আমি বয়লার থেকে প্রথম বেরোনো স্টিমটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি সুপারহিটার ইজ এ পার্ট অফ দ্য বয়লার, বাট আমি তোমাকে এভাবে বোঝাচ্ছি যে বয়লার থেকে যে স্টিমটা বেরোলো সেটা সুপারহিটারে যাওয়ার আগে, বয়লার থেকে প্রথম তৈরি হওয়া স্টিমটা সুপারহিটারে যাওয়ার আগে কি হয়েছে, তার প্রথমে জল ছিল, তাহলে তার এইচএফ পেলাম, এইচএফজি পেলাম, এইচজি পেলাম। তাহলে আমার এই পয়েন্টে যদি আমি এনথালপি বার করতে চাই, তাহলে আমি কি জানি, এনথালপি এইচ মানে এনি প্রপার্টি, সেটা ইজ ইকুয়াল টু এইচএফ প্লাস এক্স এইচএফজি। এবার দেখো আমার কোশ্চেনে ড্রাইনেস ফ্র্যাকশন দিয়েছিল 0.9, তাহলে আমি এই প্রপার্টিকে ইউজ করে আমি H1 পেয়ে যাব। H1 কত হবে, এই আগের পয়েন্টের এইচএফ আর এইচএফজি, এইচএফ এর ভ্যালু কত আমি 10 বারের রেসপেক্টে গেলে পেয়ে যাব, এইচএফজি পেয়ে যাব। তাহলে এইচএফ আর এইচএফজি পেয়ে গেলে আমি কিন্তু অ্যাট দ্য পয়েন্ট 1 এর এনথালপি পেয়ে যাব। দেখো তাহলে আমি এই পয়েন্টে H1 এর এনথালপি আমি পেয়ে গেলাম। এবার দেখো তোমাকে চেয়েছিল ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন, তোমাকে বুঝতে হবে, আমি শর্টে লিখছি ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনকে ই বলে। এবং তুমি প্রথমে এখনো পর্যন্ত কিন্তু আমরা 1 বার করেছি, মানে সুপারহিটারের ভেতরে ঢুকেনি। তাহলে উইদাউট সুপারহিটার নিয়ে আমি এখন কাজ করছি, তাহলে আমি শর্টে লিখলাম উইদাউট এসএইচ, এসএইচ মানে উইদাউট সুপারহিটার, এইভাবে লিখলাম। তাহলে তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন। ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন মানে হচ্ছে যে তোমার 1 atm প্রেসারে তোমার যে 1 কেজি ওয়াটারকে স্টিমে পরিণত করতে যে পরিমাণ হিট লাগতো ডিভাইড, এবং সেটা তার আরেকটা কার সাথে রেশিও,
না উপরে যে রেশিওর পার্টে যে থাকবে সেটা হবে তোমার অ্যাকচুয়াল কতটা হিট লেগেছে 1 কেজি ওয়াটারকে স্টিমে পরিণত করতে অ্যাট ইউর গিভেন কন্ডিশন। দেখো তোমার কন্ডিশনে বয়লার তোমার 10 বারে আছে, কিন্তু তোমাকে যেটা আসলে রেশিও ভাগ করতে হবে সেটা হচ্ছে এইচএফজি। এইচএফজি মানে কি? এইচএফজি মানে দেখবে তোমার স্টিম টেবিলে লেখা আছে যে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, মানে 1 কেজি জলকে যদি তুমি 1 কেজি ওয়াটারকে যদি তুমি স্টিমে পরিণত করতে চাও তার জন্য যে পরিমাণ হিট লাগে সেটা হচ্ছে এইচএফজি। এবং এটা যদি তুমি 1 atm এর রেসপেক্টে নাও এবং উপরে যে অ্যাকচুয়াল হচ্ছে, উপরে অ্যাকচুয়াল মানে কত হয়েছে 10 বারের রেসপেক্টে হয়েছে, তো সেই দুটোর যে রেশিও সেটাকে আমি বলবো ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন। দেখো তাহলে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন মানে কি? হিট অ্যাডেড টু দ্য ওয়াটার টু দ্য প্রেসার টু প্রডিউস দ্য স্টিম। তাহলে এই কন্ডিশনে আমি এক ওয়াটারের উপর যে পরিমাণ হিট দিলে স্টিম তৈরি হবে সেটাকে আমি যদি Q1 বলি, তাহলে Q1 মানে দেখো Q1 মানে কত পরিমাণ হিট তুমি দিয়েছো এই জলকে স্টিমে পরিণত করতে। কোথায় জল কোথায় ছিল? এই কন্ডিশনে জল ছিল বয়লারে ঢোকার আগে বা বয়লারে ঢোকার ঠিক আগের মুহূর্তে, আর এই কন্ডিশনে গিয়ে সে স্টিমে পরিণত হয়েছে at the point 1। তাহলে এখানকার এনথালপি কত? এখানকার এনথালপি হচ্ছে এইচএফ, তুমি 10 বারের রেসপেক্টে সেখানে গিয়ে পেয়েছো। এবং এখানে যেহেতু ফ্লুইড অবস্থায় আছে মানে এটা লিকুইড অবস্থায় আছে, তাহলে এর যে এইচএফ সেটা এখানকার এনথালপি। এই পয়েন্টটাকে যদি ধরো আমি 0 নাম নিলাম, ও নাম নিলাম ও, তাহলে ও পয়েন্টের যে এনথালপি সেটা এইচও, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইচএফ এবং সেটার ভ্যালু কত? 762.6। এবং এট দ্য পয়েন্ট 1 এ গিয়ে এনথালপি কত হয়েছে? তুমি বার করেছো 2574.84। এবার ভাবো তোমার স্টিম যখন হয়েছে তার এনথালপি হচ্ছে H1, স্টিম যখন ছিল না মানে জল যখন ছিল তখন এনথালপি ছিল H0। তাহলে H1 মাইনাস H0 সেটাই কি তোমার যে পরিমাণ হিট লেগেছে সেটা নয়? একদমই তাই, যে তুমি এই পরিমাণ হিট দেওয়ার ফলে তোমার এনথালপিটা H0 থেকে বেড়ে হয়েছে H1। তাহলে Q1 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? H1 মাইনাস H0। হোয়াট ইজ H0? H0 মানে হচ্ছে HF। এবার দেখো H1 এর ভ্যালু তোমার জানা 2574 আর পয়েন্ট সামথিং, মাইনাস HF এর ভ্যালু, HF এর ভ্যালু কত? 760.6। তাহলে 762.6। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো Q1 পেয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? Q1 ডিভাইডেড বাই HFG at 1 atm, at 1 atm। কেন? কারণ এটা ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনের ডেফিনেশন যে 1 atm এর রেসপেক্টে আর উপরে হচ্ছে অ্যাকচুয়াল কতটা হিট লাগছে। তাহলে Q1 এর তুমি ভ্যালু পেলে ওখান থেকে H1 HF করে ডিভাইডেড বাই এই G at 1 atm, এটা তোমাকে বার করতে হবে। এটার মানে কি? যে 1 atm প্রেসারে যে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশনটা কত সেটা দেখো তুমি স্টিম টেবিল বা কোনো ডাটা থেকে দেখো। চলো তাহলে দেখো, আর তোমাকে যেটা বললাম Q1 তুমি এখান থেকে পেয়ে গেলে H1 HF। এবার HFG এর ভ্যালু কত পাবে? দেখো at 1 atm এ, তাহলে 1 atm is near about 1 bar। তুমি স্টিম টেবিলে যাও 1 বারের রেসপেক্টে তুমি সেখানকার HFG সেটা দেখে নাও, দেখবে ভ্যালু পাবে 2257। তাহলে এই দুটোর যে রেশিও হবে সেটা হয়ে যাবে 0.802 নিয়ার অ্যাবাউট। তাহলে এইভাবে তুমি ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন উইদাউট সুপারহিটার বার করতে পারবে। চলো এবার উইথ সুপারহিটার কি হবে সেটা দেখে নিই। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম উইদাউট সুপারহিটার সেখানে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন। এবার দেখো উইথ সুপারহিটার ইকুইভ্যাপোরেশনের জন্য আমরা এই 2 নম্বর পয়েন্টের এনথালপি লাগবে। এবার H2 মানে কি? H2 মানে এখানে কিছু এনথালপি ছিল H1, এখানে এনথালপি যদি H2 হয় তাহলে H2 ইজ ইকুয়াল টু কি? H1 তো আছে, তার সাথে কিছু পরিমাণ হিট তুমি সুপারহিটারে অ্যাড করছো। ধরে নিলাম এই হিটটা হচ্ছে Q ধরলাম। এবার এই হিটের ভ্যালু কি হবে? এই হিটের ভ্যালু তুমি জানো mCpdt হয়, এবং mCpdt যদি করি এবং ইউনিট মাসের জন্য যদি আমি দেখি তাহলে হয়ে যাবে Cp ইনটু টেম্পারেচার ডিফারেন্স। এবার এই টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে এই যে সুপারহিটেড স্টিমের টেম্পারেচার কত ছিল TSH, যেটা হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস টেম্পারেচার স্যাচুরেটেড। তুমি ওকে বলছো এই জিনিসটা কি? তাহলে দেখো তোমার এনথালপি H1 মানে কত? তুমি পেয়েছো H1 এর ডাটা 2574.884 এবং প্লাস Cp। এবং এখন Cp কি? এই পয়েন্টে বেরিয়েছে কি? এতক্ষণ তো আগে স্টিম ছিল, এখানটা স্টিম ছিল, সুপারহিটারের পর স্টিম গেছে, তাহলে এনথালপি এখানে যেটা পাবো সেটা যে সিপি ইউজ করবে সেটা স্টিমের সিপি ইউজ করব। তাহলে স্টিমের সিপিটা দেখো, তোমাকে এই ডাটাটা মনে রাখতে হবে। স্টিমের সিপির যে ভ্যালুটা হয় 2.1 তোমার কিলোজুল পার কেজি কেলভিন বা কেজি ডিগ্রি কিলোজুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। তো যেহেতু টেম্পারেচার ডিফারেন্সটা ডিফারেন্স, তাই ডিগ্রি সি না বা ডিগ্রি কেলভিন না, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখো সুপারহিটেড টেম্পারেচার কত? সুপারহিটেড টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি, আর স্যাচুরেটেড টেম্পারেচার মানে এই পয়েন্টের 10 বারের রেসপেক্টে যে টেম্পারেচার সেটাকে বলা হবে স্যাচুরেটেড টেম্পারেচার। তো সেটা তুমি স্টিম টেবিলে যাও এবং কার জন্য দেখবে এখানে যে সুপারহিটেড স্টিম হচ্ছে তার জন্য দেখো 10 বারের এখানে স্যাচুরেশন টেম্পারেচার কত।
তাহলে দেখো তুমি 10 বারের রেসপেক্টে যাবে এবং 10 বারের স্যাচুরেটেড স্টিমের রেসপেক্টে গিয়ে সেখানকার 10 বারের রেসপেক্টে টেম্পারেচার দেখবে নিয়ার অ্যাবাউট 179 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার আসছে। তাহলে এখানে হয়ে গেল 179। তাহলে তোমায় কি বোঝালাম যে এখানকার এনথ্যালপি আর এখানকার এনথ্যালপি সুপারহিট হওয়ার পর যেহেতু সেখানে নতুন পরিমাণ হিট দেওয়া হয়েছে তাহলে নতুন এনথ্যালপিটা অবভিয়াসলি বেশি হবে। তাহলে H2 H1 Q, অথবা তুমি এরকম বলতে পারো H2 H1 তো ছিল এতটা এনথ্যালপি, তার সাথে কিছু পরিমাণ হিট দিচ্ছ, সেটাকে যদি আমি Q ধরি, Qটা হয়ে যাবে mCpDT। এবার ইউনিট মাসের জন্য হলে Cp ইনটু ডেল্টা টি, এবং ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্সটা করে 250 টা হয়েছে। কিন্তু এ যদি আমি স্যাচুরেটেড স্টিমের অবস্থায় দেখতাম তখন যার টেম্পারেচার হতো 10 বারে সেটা হচ্ছে 179। তাহলে এতটা পরিমাণ টেম্পারেচার ডিফারেন্স বেড়েছে। সেই জন্য আমার এখন H2 এর ভ্যালু কত হয়ে গেল দেখো, H2 এর ভ্যালু ক্যালকুলেট করলে আমি পাবো 2723.93 নিয়ার অ্যাবাউট। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম H2 এর ভ্যালু। দেখো তাহলে এবারে আমরা যেটা বার করবো ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন উইথ সুপারহিটার। তাহলে এখন সুপারহিটারে আমি আছি, সুপারহিটারটাকে নিয়ে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন বার করবো। তাহলে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন মানে কি? ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন মানে হচ্ছে 1 কেজি ওয়াটারকে স্টিমে পরিণত করতে যে পরিমাণ অ্যাকচুয়াল হিট লেগেছে ডিভাইডেড বাই ওই জিনিসটাই তোমার 1 ATM এ করতে কতটা লাগলো। কারণ এখনকার কন্ডিশন হচ্ছে 10 বারের কন্ডিশন। তাহলে 10 বারের কন্ডিশনের রেসপেক্টে আমার যে হিট দিতে হবে সেটাকে যদি আমি Q2 ধরে নিই, তাহলে Q2 সমান কি হবে দেখো, Q2 মানে হচ্ছে যে পরিমাণ হিট তোমার এই জলকে এই স্টিমে পরিণত করতে লেগেছে। মানে এইখানে 0 পয়েন্টের বা O পয়েন্টের যে জল ছিল সেটা যখন 2 নম্বর পয়েন্টে গেছে সেই যে স্টিম তৈরি হয়েছে সেটার যে ব্যাপারটা, সেইখানে যে হিটটা সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো এই যখন ফ্লুইড অবস্থায় ছিল মানে লিকুইড অবস্থায় ছিল তখন তার এনথালপি ছিল HF, এবং আলটিমেটলি এই যখন এই পয়েন্টে গেছে তখন তার এনথালপি হয়েছে H2। তাহলে আমি করব H2 HF, সেটাই দেবে Q2 কে। দেখো তাহলে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন বার করছিলাম। এবার পার্থক্য এখানে এটাই যে এখন এনথালপি H2 এটা একটু বেশি, কারণ এখন তুমি এই যদি তুমি মাঝের জিনিসটা না ভাবো তাহলে এখন তুমি ওয়াটার থেকে অ্যাকচুয়ালি সুপারহিটেড স্টিম তৈরি করেছো, শুধু স্টিম না, স্যাচুরেটেড স্টিম না, সুপারহিটেড স্টিম তৈরি করেছো ইউজিং দ্য সুপারহিটার। তাহলে সুপারহিটেড স্টিমের যে এনথালপি মাইনাস প্রথম অবস্থায় যে জলের যে এনথালপি ছিল সেটা হচ্ছে HF, সেই দুটোর যে ডিফারেন্স সেটাই দেবে তোমায় Q2। আর HFG এর ভ্যালু সেম থাকবে, তুমি 1 ATM এর রেসপেক্টে যাও, HFG এর যে ভ্যালু সেটা এখানে লেখো, তাহলে আলটিমেটলি তুমি এর সলিউশনটা করতে পারো। চলো দেখো তুমি যদি ফার্দার ক্যালকুলেশন করো 2257 সেম ভ্যালু এখানে বসালে, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন উইথ সুপারহিটার 0.86। চলো নেক্সট পার্ট নিয়ে আলোচনা করি। দেখো তাহলে নেক্সট পার্ট যেটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি তোমার চেয়েছে। থার্মাল এফিসিয়েন্সি মানে কি, তোমার এই স্টিম তৈরি করতে যত পরিমাণ হিট তুমি ইউটিলাইজ করেছো ডিভাইডেড বাই তোমাকে ফুয়েল যত পরিমাণ হিট তোমায় সাপ্লাই দিয়েছে। মানে ফুয়েল যেটা হিট দিচ্ছে সেটা তো সবটা ইউটিলাইজ করা যাচ্ছে না, তাই না? তাহলে রেশিওটা হচ্ছে হিট ইউটিলাইজ টু জেনারেট দ্য স্টিম ডিভাইডেড বাই হিট সাপ্লাইড বাই দ্য ফুয়েল। এবার তোমার কাছে যে ফুয়েল আছে কিউ ফুয়েল, সেই ফুয়েলের দেখো মাস বলে দিয়েছে এবং তার ক্যালোরিফিক ভ্যালু বলে দিয়েছে। ক্যালোরিফিক ভ্যালুটা আমাকে কি বলেছিলাম যে 1 কেজি তোমাকে কত পরিমাণ কত কিলোজুল তোমাকে হিট দিচ্ছে, সেটা তার ক্যালোরিফিক ভ্যালু। তাহলে তার মাস দেখো নিয়ার অ্যাবাউট করে 650 কেজি তোমায় বলে দিয়েছে। তাহলে 650 কেজি ফুয়েল ইউজ করলে কত পরিমাণ হিট দেবে সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে 650 × 31500, এটা তোমার সিভির ভ্যালু ছিল, সেখান থেকে কিউ ফুয়েল পেয়ে গেল। এবার কিউ ফুয়েলটা দুজনের ক্ষেত্রেই সেম, উইদাউট সুপারহিটার হোক বা উইথ সুপারহিটার হোক। উইদাউট সুপারহিটারে কি করছে, তোমাকে সুপারহিট করার প্রয়োজন পড়ছে না, তার ফলে তোমার যে হিটটা পেয়েছিলে Q1, যেটা বেসিক্যালি আমরা বার করেছিলাম Q1টা, সেই Q1 এর সাথে তুমি যদি স্টিম গুণ করো তাহলে তোমার স্টিমের হিট পেয়ে যাবে যে কতটা পরিমাণ তুমি স্টিম ইউটিলাইজ করেছো, হিট ইউটিলাইজ করতে পেরেছো। তাহলে মাস দেখো স্টিম অফ মাসের স্টিম বলে আছে 5000 কেজি, সেটা তুমি চেক করে নিও। এবং Q1 যেটা তোমার হিট ছিল তোমার প্রথম অবস্থায় হিটটা, সেটা তুমি দিয়ে দিও, গুণ করো, তাহলে থার্মাল এফিসিয়েন্সি পেয়ে যাবে MS × Q1 ডিভাইডেড বাই কিউ ফুয়েল। আচ্ছা দেখো তাহলে থার্মাল এফিসিয়েন্সি প্রথমটার ক্ষেত্রে তুমি যে কোনো একটা ডাটা পাবে। আর উইথ সুপারহিটারের ক্ষেত্রে কি পাবে, উইথ সুপারহিটারের জন্য তোমাকে Q2 এখন বেসিক Q1 এর থেকে যেটা বেশি ছিল Q2 তো আগে আমরা ক্যালকুলেট করেছি ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনের সময়। তাহলে এখানে যেটা হয়ে যাবে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু সেম স্টিমের ভ্যালু কত ছিল 5000 কেজি প্রবাবলি, আর Q2 যেটা তোমার হিট সেকেন্ড ক্ষেত্রে সেটা পেয়েছিল ডিভাইডেড বাই কিউ ফুয়েলটা দুজনের জন্য সেম, মাস ইনটু ক্যালোরিফিক ভ্যালু করে পেলে। এরপরে যেটা করবে তুমি হিট সাপ্লাইড বাই দ্য সুপারহিটার। এবার এটা তুমি ভাবো যে হিট সাপ্লাইড বাই দ্য সুপারহিটার কি হবে, যে তোমার স্টিমের কত মাস সেটা বলা আছে 5000 কেজি। এবার হিট সাপ্লাইড বাই দ্য সুপারহিটারের আগের এনথালপি ছিল H1, পরের এনথালপি হয়েছে H2। তাহলে এখানে যে পরিমাণ হিট দিয়েছো সেটা কতটা হবে H2 H1।
বা এই সুপারহিটারটা স্টিমকে যে পরিমাণ হিট দিয়েছে সেটা কতটা হবে H2 H1, তাহলে এই জন্য করে দিলাম H2 H1, এবং ইউনিট মাসের জন্য হলে H2 H1 শুধু করতাম, কিন্তু মাসের এখন ভ্যালু বলে দিয়েছে বলে m.s এটা গুণ করে দিলাম, তাহলে আমি তিনটে অ্যানসার পেলাম। তুমি আমাকে কমেন্টে জানাও যে এই থার্মাল এফিসিয়েন্সি গুলো তোমার উইদাউট সুপারহিটার, উইথ সুপারহিটার কত এসেছে এবং হিট সাপ্লাইড বাই দ্য সুপারহিটার পার আওয়ার কত এসেছে। চলো আজকের ভিডিওতে এতটাই, আশা করছি তোমরা নিউমেরিক্যাল গুলো বুঝতে পেরেছো।